শুরুতে জানিয়ে দেব এবার ফিলিস্তিনি দখল নিতে ইসরায়েলের গোপন পরিকল্পনা ফাঁস। জানিয়ে দেব বিদ্রোহ ছড়িয়ে পড়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে, চলছে ব্যাপক বিক্ষোভ। এরপরে জানিয়ে দেব গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৩৩ ফিলিস্তিনি। এদিকে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছে তুরস্ক। সর্বশেষ জানিয়ে দেব জেরুজালেমে কর্মকর্তাদের আটক ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি করছে ফ্রান্স। এবার ফিলিস্তিন দখলে নিতে ইসরায়েলের গোপন পরিকল্পনা ফাঁস। অবৈধভাবে জন্মের পর থেকেই ফিলিস্তিনের একের পর এক ভূমি দখল করে বেড়ে উঠেছে ইহুদিবাদী দেশ ইসরায়েল। ফিলিস্তিনের পাশাপাশি স্বপ্নের বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠায় লেবানন এবং অন্যান্য আরব ভূখণ্ড দখলের স্বপ্নে মেতে উঠেছে কট্টরপন্থী ইহুদি সেনারা। এর মধ্যেই গাজায় বেশ কিছু এলাকা দখলের নীল নকশা ফাঁস করছে মানবাধিকার কর্মীরা। এবার ফিলিস্তিনের অবরুদ্ধ আরেক অঞ্চলে দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে ইসরায়েল। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এমন তথ্য সামনে এনেছে। আগামী বছরের শুরুতে সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণকে সামনে রেখে অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করতে প্রস্তুতির নির্দেশ দিয়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী বলে পরিচিত অর্থমন্ত্রী। তিনি আশা করছেন ওয়াশিংটন নতুন প্রশাসন অধিকৃত অঞ্চলে ইসরায়েলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেবে। মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন 2025 জুডেয়া এবং সামারিয়ায় সার্বভৌমত্ব প্রতিষ্ঠার বছর। অধিকৃত পশ্চিম তীর অঞ্চলকে ইহুদি গ্রন্থে এসব নামে নির্দিষ্ট করা হয়। ইসরায়েলের দখলকৃত অবৈধ অঞ্চলে বসবাস করা স্মরিস অর্থ মন্ত্রণালয় ছাড়াও ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষে পশ্চিম তীরেও এবং অন্যান্য অবৈধ ইহুদি বসতির প্রশাসন দেখাশোনা করেন। চলতি বছরের শুরুতে ইসরায়েলি সামরিক বাহিনীর বেসামরিক প্রশাসন অধিকৃত পশ্চিম তীর এবং অন্যান্য অবৈধ বসতির উপর আরও কড়া হস্তক্ষেপ শুরু করছে। এদিকে বিদ্রোহ ছড়িয়ে পড়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে এক ভয়াবহ বিদ্রোহের আগুন লাগিয়ে দিয়েছে ইসরায়েল জুড়ে। এক ভয়াবহ বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়েছে ইসরায়েল জুড়ে। সম্প্রতি দেশটির প্রতিরক্ষা মন্ত্রী এবং যুদ্ধমন্ত্রী ইয়েভ গ্যালানকে বরখাস্ত করার পরই মূলত এই বিদ্রোহ ছড়িয়ে পড়ে। তেহরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, গ্যালানকে বরখাস্তের পেছনে নেতানিয়াহুর বিশ্বাস সংকটকে কারণ হিসেবে তুলে ধরেন, যা তাদের মধ্যকার সম্পর্কে ফাটল ধরিয়েছে। এদিকে ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী গ্যালান্ট তার অপসারণের কারণ হিসেবে 3টি বিষয়ে মতবিরোধের কথা উল্লেখ করেছেন, যার মধ্যে অন্যতম হল বন্দীদের ফেরত আনার জন্য বেদনাদায়ক হলেও সহনীয় ছাড় দেওয়ার কথা বলেছিলেন তিনি। তবে তার সঙ্গে একমত পোষণ করেনি যুদ্ধবাজ নেতানিয়াহু এবং তার অবৈধ মন্ত্রিসভা। এই অবস্থায় ইসরায়েলি জনগণের একাংশের জোর দাবি, নতুন প্রতিরক্ষা মন্ত্রীর উচিত দ্রুত বন্দী মুক্তির বিষয়টি অগ্রাধিকার দেওয়া। উল্লেখ্য যে নেতানিয়াহু গ্যালান্টের মধ্যে দীর্ঘদিন ধরে গাজায় যুদ্ধনীতি নিয়ে উত্তপ্ত সম্পর্ক চলছিল। গাজা যুদ্ধ শুরুর কয়েক মাস আগেও রাজনৈতিক মতবিরোধের কারণে নেতানিয়াহু গ্যালানকে বরখাস্ত করেছিলেন, তবে জনগণের ব্যাপক প্রতিবাদের মুখে তাকে পুনর্বহাল করতে বাধ্য হন। এই বিষয়ে আজ এক বিবৃতিতে নেতানিয়াহু বলছেন, যুদ্ধকালীন প্রধানমন্ত্রী এবং যুদ্ধমন্ত্রীর মধ্যে পূর্ণ আস্থা থাকা অত্যন্ত জরুরি। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৩৩ ফিলিস্তিনি। গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে মোট নিহতের সংখ্যা প্রায় ৪৩,৪০০ জনে পৌঁছেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলো। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৩৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩,৩৭৪ জন। সোমবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এক বিবৃতিতে, নিরলস এই হামলায় আরও অন্তত ১,০২,২৬১ জন ব্যক্তি আহত হয়েছেন। মন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৩৩ জন নিহত এবং আরও ১৫৬ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০,০০০-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত
মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তারা নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। উল্লেখ্য, গত 7 অক্টোবর হামাসের নজরবিহীন হামলায় আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। এদিকে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছে তুরস্ক। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন তুরস্কের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ মনোভাব প্রদর্শনের অভিযোগ তুলছেন। এর কারণ, তুরস্ক জাতিসংঘে একটি চিঠি দিয়েছে। সেই চিঠিতে 52টি দেশ ইসরায়েলের কাছে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছেন। এই ঘটনায় ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন মন্তব্য করেছেন, দেশগুলো সৎ নয় এবং দুষ্ট বলয়ের অ্যাক্সিস অব এভিলের সহযোগী। তাদের এই পদক্ষেপ স্বাভাবিক। এর আগে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘে এই চিঠি দেয়। আরব লীগ এবং ইসলামিক সহযোগী সংস্থা সহ বিভিন্ন দেশ এই চিঠিতে স্বাক্ষর করেছেন। চিঠিতে গাজায় চলমান সংঘাতের কারণে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র সরবরাহ বন্ধের দাবি জানানো হয়েছে। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের কারণে এখন পর্যন্ত কমপক্ষে 43,374 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে জাতিসংঘ। ইসরায়েল দাবি করেছে এই যুদ্ধ শুরু হয়েছিল 7 অক্টোবর হামাসের আক্রমণের পর। রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেন, এই চিঠি প্রমাণ করে যে জাতিসংঘে কিছু অন্ধকারময় দেশ ধারা পরিচালিত হচ্ছে, ন্যায় বিচার ও নৈতিকতার পক্ষে থাকা দেশগুলোর ধারা নয়। তুরস্কের চিঠিতে গাজায় বেসামরিক মৃত্যুর হারকে অসহনীয় বলে উল্লেখ করা হয়েছে। ওই চিঠিতে যুক্তিযুক্ত ক্ষেত্রে ইসরায়েলের অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানানো হয়েছে। এদিকে জেরুজালেমে কর্মকর্তাদের আটক, ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি ফ্রান্সের। জেরুজালেমে ফ্রান্স নিয়ন্ত্রিত একটি সম্পত্তিতে সশস্ত্র ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর প্রবেশ এবং কূটনৈতিক কর্মকর্তাদের আটক করে নিয়ে চটেছে ইউরোপের দেশটি। এই ঘটনা যেন আর পুনরাবৃত্তি না ঘটে তা নিয়ে সতর্কের পাশাপাশি ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। স্থানীয় সময় সকালে ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করা হয়। এর আগে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন-নোয়েল ব্যারট বলেছেন, জেরুজালেমে অস্ত্র ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর প্রবেশের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে। জেরুজালেমে ফ্রান্স পরিচালিত 4টি স্থান রয়েছে। গত 7 নভেম্বর শহরের মাউন্ট অব দ্য অভিলস নদীর প্যাটার নস্টার চার্টের কম্পাউন্ড পরিদর্শনে যান ফ্রান্সের কূটনৈতিক মর্যাদা সম্পন্ন 2 কর্মকর্তা। পরে ইসরায়েলি পুলিশ তাদের আটক করে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জানান, তারা ইসরায়েলি সশস্ত্র বাহিনীকে এই অঞ্চলের প্রবেশ সহ্য করবে না। এই ঘটনা আর যেন কখনো না ঘটে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো গাজায় অব্যাহত আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানানোর পর থেকে ফ্রান্স ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও খারাপ হয়েছে। ফরাসি সরকার প্যারিসের একটি বাণিজ্য মেলায় ইসরায়েলি সংস্থা অস্ত্র সংস্থাগুলোকে প্রদর্শন নিষিদ্ধ করার চেষ্টা করেছিল। গাজা ও লেবাননের যুদ্ধে ইসরায়েলের আচরণে ক্রমবর্ধমান অস্বস্তি হয়ে উঠেছে ইউরোপের এই দেশটি। এদিকে জেরুজালেমে কর্মকর্তাদের আটক, ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি ফ্রান্সের। জেরুজালেমে ফ্রান্স নিয়ন্ত্রিত একটি সম্পত্তিতে সশস্ত্র ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর প্রবেশ এবং কূটনৈতিক কর্মকর্তাদের আটক করে নিয়ে চটেছে ইউরোপের দেশটি। এই ঘটনা যেন আর পুনরাবৃত্তি না ঘটে তা নিয়ে সতর্কের পাশাপাশি ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। স্থানীয় সময় সকালে ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করা হয়। এর আগে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন-নোয়েল ব্যারট বলেছেন, জেরুজালেমে অস্ত্র ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর প্রবেশের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে। জেরুজালেমে ফ্রান্স পরিচালিত 4টি স্থান রয়েছে। গত 7 নভেম্বর শহরের মাউন্ট অব দ্য অভিলস নদীর প্যাটার নস্টার চার্টের কম্পাউন্ড পরিদর্শনে যান ফ্রান্সের কূটনৈতিক মর্যাদা সম্পন্ন 2 কর্মকর্তা। পরে ইসরায়েলি পুলিশ তাদের আটক করে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জানান, তারা ইসরায়েলি সশস্ত্র বাহিনীকে এই অঞ্চলের প্রবেশ সহ্য করবে না। এই ঘটনা আর যেন কখনো না ঘটে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো গাজায় অব্যাহত আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানানোর পর থেকে ফ্রান্স ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও খারাপ হয়েছে। ফরাসি সরকার প্যারিসের একটি বাণিজ্য মেলায় ইসরায়েলি সংস্থা অস্ত্র সংস্থাগুলোকে প্রদর্শন নিষিদ্ধ করার চেষ্টা করেছিল। গাজা ও লেবাননের যুদ্ধে ইসরায়েলের আচরণে ক্রমবর্ধমান অস্বস্তি হয়ে উঠেছে ইউরোপের এই দেশটি।